কিন্তু নাগরের সঙ্গে কথা বলার অনেক সময় তাহলে জোর করে আমি যদি হরি বলুন সে জোর করে হরি মনে হাত হরি বলতে কাজ হবে হবে মন থেকে হরি বলতে হবে মন থেকে মন থেকে মন থেকে তাহলে একটা হচ্ছে কি শক্তি নামে আমার ভক্তি যাবো মরি অনুরাগ মশারি অনুরাগ কোনটা রাগ থেকে হবে রাগের পর থেকে হবে অনুরাগ তাহলে অনুরাগ এমন টাইমে এসেছে আমার ইন্দ্রিয়গণ দুর্বল হয়ে গেছে হাত আর উঠছে না পা আর উঠছে না জয়দেব যাবো ভাবছি আমার পা পাচ্ছে না হাত পাচ্ছে না পুরী যাবো ভাবছি বাসে চেপে পা ফুলিয়ে দিচ্ছে তাহলে হবে তার জন্য মহাজন বললে সময়ে হরি ভজ হরি অবশ্যই আসে আর যৌবনেতে হরি ভজিলে হরি আসে কিনা আসে আর এই বৃদ্ধ বয়সে হরি ভজে ভাই জমের তর আসে কখনো জমের হরি বল হরি বল জমের ভয়ে হরি বলবে সত্যি নাই মায় আমার ভক্তি চাপর মারি আর সত্যি নাই মায় আমার ভক্তি চাপর মারি দুটি ভাই গৌরনীতা দুটি ভাই গৌরনীতা আমি মনে মনে রাজ হে আরে মনের মনে রাজ হে চরণ রাখি বহিয়ার মাঝে চরণ পূজা করিব চরণ পূজা করিব এই জয়দেব পদ্মাবতী কে ছিল ভক্ত ছিল কি দিয়ে পূজা করেছিল গো সেবা দিয়ে তাহলে কি সেবা দিয়ে অন্ন সেবা হতে পারে তন্ডুল সেবা হতে পারে আমি কি দিয়ে পূজা করবো আমি তো বলছি চরণ পূজা করবো আমি ভক্তি চন্দন অর্পণ করবো ভক্তি চন্দন অর্পণ করব অর্পণ করবো ভক্তি চন্দন অর্পণ করব আমি জ্ঞান তুলসী চরণে দেব জ্ঞান তুলসী চরণে দেব আমি জ্ঞান তুলসী চরণে দেব জ্ঞান তুলসী চরণে দেব আমি নয়নে বাড়ি চরণে দিব জ্ঞান তুলসী চরণে দেব নয়ন বাণী চরণে দেব জ্ঞান তুলসী চরণে দেব তাই জীবের অনিস্তারও লাগি ছোট ছোট তাইলে ছোট ছোট লাপাই না আমি বেটা ছেলে ও মেয়ে ছেলে ও নাচবে কুদবে হেলাবে দোলাবে তাই জীবের অনিস্তারও লাগি ওই আনন্দ সুত হরি আজি ভুবনে প্রকাশ হলে গুরু রূপ ধরি কোথায় গুরু মাতা গুরু পিতা বাবা আজ গুরু হন প্রতি আসতে ভজন কলমে বলেন আশ্রয় করিয়া ভজে তারা কৃষ্ণ নাই তবে আর সব মরে অকারণ তাই তো বাবা তাহলে গুরু মাতা গুরু পিতা গুরু হন পতি পতি মানে কি গো স্বামী তাই তো পতি মানে তো স্বামী আচ্ছা আপনার আমারই মনে করুন আমার বাড়ি এসেছে আমার গুরুদেব তাহলে সে যদি পতি হয় তাহলে তো বলতে পারে যে এই খোকা আজ বৌমা কই সে পালবো পতি যদি হয় তাহলে সেটা নিতে পারে বৃন্দাবনের পরক্রিয়া স্বধর্ম রেখে পরক্রিয়া করে ব্রজে বাস করেছিলেন রাধারানীরা তাহলে যদি আমার গুরু এসে বলে খ্যাপারে বৌমা কই আমার শিষ্যা মেয়ে কই আমি সেবা লবো তখন সেই শিষ্যকে বলবো লুপি গুরু পাপি চেলা ওরা ঠিলতে ঠিলতে
নরকে ফেলা আই ফেলা তাই জীবের নিস্তারা লাগি আই বাঁচাবে আনন্দ সুত হরি আজ ভুবনে প্রকাশ হন গুরু রূপ ধরি বেশ বেশ তাই গুরু মাতা গুরু পিতা গুরু হন পতি আজ গুরু বিনে এ সংসারে অন্য নাই গতি ও কৃষ্ণ রুষ্ট হলে কৃষ্ণ গুরু রাখিবারে পারে আর গুরু রুষ্ট হলে কৃষ্ণ রাখিবারে নারে গুরু পদ্ম করহ বন্দনা আজ শিরে ধরি বন্দি আমি যুগল চরণ আমি বন্দনায় বন্দিরা ওই নারীটা এসে আমার ওই নারীটা এসে আমায় জিজ্ঞাসা করেছে ওই নারীটা এসে আমায় জিজ্ঞাসা করেছে বলে যুগে যুগে ওগো পুরুষ যুগে যুগে ওগো পুরুষ নারী কাঁদাও কেন গো যুগে যুগে নারী কাঁদছে বলে যুগে যুগে নারী কাঁদছে বলে কেন তুমি কাঁদাও পারে যারা নারী তারা কাঁদে না যারা আনারী তারা কাঁদে যারা নারী তারা কাঁদে না যারা আনারী তারা কাঁদে কি বাবা নারী কাঁদে নাকি আর যে নারী কাঁদে এ দু পয়সার স্বামী আসামিদের লেগে কাঁদে না বাবা আমরা হয়তো দু পয়সার আসামিরও স্বামী নই আমরা দু পয়সার আসামি আমার পকেট গরম থাকলে আমার বউ ভালোবাসবে আমার পকেট ফাঁকা হইলে আমার বউ ভালোবাসবে না আর ভালোবাসবে এবার সত্য যুগের মাঝে কথা এবার সত্য যুগের মাঝে কথা গো আমায় বলে গেল বলে ওই পুরুষ লক্ষ্মীকে নাকি পাতালে রেখে দিল লক্ষ্মীকে নাকি আমরা পাতালে ঢুকিয়েছি পাতালে আগো লক্ষ্মীর বসবাস কোথায় লক্ষ্মীর বসবাস ধনাগার কোথা থাকে ধন থাকে কোথা রাজননী কবিয়ালদের কাছে কিছু নতুন হবে হচ্ছে কথাটা কি ধন থাকে কোথা একটা নিত্য ধন আর একটা অনিত্য ধন না দুটো ধন যেটা নিত্য ধন সেটা কোথায় থাকে ঢাকায় না অনিত্য ধনটা থাকে ঢাকায় অনিত্য ধন বুঝতে পারছেন অনিত্য ধন হচ্ছে ঢাকা টাকা পয়সা ঢাকা থাকে না এটা অনিত্য ধন আজ আছে কাল নাই সিন্ধুকে ঢেকে রেখে দেবে আর নিত্য ধন ফাঁকাই ফাঁকাই ঘুরছে তাহলে ধন থাকে কথা শোনো শোনো পাল্লাদার বাঁচালে আমি তোমার কাছে বলি নাম যার মা লক্ষ্মী তার বসবাস সমুদ্র
লক্ষ্মী থাকি কোথা সমুদ্রের নিচে গুপ্তধন, ওকে বলে গুপ্তধন। এই গোপন ধন তুলতে হবে। আজ মজার জিনিস আছে, গোপন ধন তুলতে হবে। গোপন ধন কে তুলতে হবে, পাতাল আছে। তা কেমন করে তুলবে ও দেখুন বিচার করে। এই পুরুষ ছাড়া নারীতে পারবে না। এ পাতাল থেকে ধন তুলতে পুরুষ ছাড়া পারবে না। ভালো ভালো। তাহলে কোথায় আছে? বলছে সমুদ্রের তলে। সমুদ্রের তলে ওপরে আছে নোনা জল। বাবা বাবা, রাধে রাধে। জয় গুরু। সমুদ্রের জলে আছে নোনা জল। নোনা জল প্রত্যেক সমুদ্র আছে। এই যতগুলো বৈশাখে মারা সব সমুদ্র, এ সবারই নোনা জল। এই কবিগান খানিকটু ছাড়না ছাড়াইলে বুঝতে পারবে না। খানিকটু ছাড়াবো, বেশি ছাড়াবো। সমুদ্রে আছে নোনা জল, ওগো বিচার করা চাই। এবার লক্ষ্মীকে উদ্ধার করতে মন্থন করতে হবে ভাই। তাহলে কোন নারী পারিবে না কো মন্থন করিতে। এখানে মন্দর পর্বতকে নিয়ে এলো সমুদ্র মাঝে থেকে। পর্বত 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 11 বছর 11 মাস 11 দিনে পুরুষের ফুল ফোটে, আর নারীদের 10 বছর 10 মাস 10 দিন ফুল ফোটে। তাহলে প্রথম ফুলে হয় গুরু সেবা, দ্বিতীয় ফুলে হয় কৃষ্ণ সেবা, তৃতীয় ফুলে হয় ভগবানের সেবা। বাবা, তাহলে গুরু কর্ম জেনে হবো, ওগো মন্থন করতে হবে। এবার দড়ি দিয়ে ঘষা ঘষি দেখুন বিচার করি। আপনারা প্রত্যেক দিন মন্থন করেন। হরিবল হরিবল। আপনারা প্রত্যেক দিন আপনারা কেউ জেনে করেন, কেউ না জেনে করেন মন্থন। সমুদ্র মন্থন কেউ জেনে করে, কেউ না জেনে করে। প্রত্যেক দিন মন্থন করেন। কতদিন হয় এই মন্থন? 48 বছর বয়স। আর গুরু ধরলে 60 বছর। বাবা, গুরু ধরলে 60 বছর পর্যন্ত মন্থন করতে পারবেন। আর গুরু না ধরলে 48 বছর বয়সে কেল্লা হবে। বাবা, আর হবে না লক্ষ্মীকে তোলা। বাবা। এবার মন্থন করিতে করতে আমাদের লক্ষ্মী উঠে এলো। তোমার কথার জবাব কথাই দিলাম, ধুয়ে ধুয়ে জল খাও। ভালো ভালো। হরিবল হরিবল। এবার দ্বিতীয় নাম্বার দাবি, দ্বিতীয় নাম্বার দাবি আমায় বলে গেল। ব্যাপারটা কি জানেন? আমার বলছে আজ নগদ কাল ধার, এইরকম করে উত্তর করে দিয়ে যেন ফসাতাং করে দিও না। টাকা না দেবো, খুব সুন্দর দেবো, খুব সুন্দর তোমাকে উত্তর দিয়ে যাবো। তুই টুকটুক করে বুঝে না। এই ধরো মা আমার মা জননী কীর্তনিয়া, এরা মাথুর গায়ে কালী বলে কালা গেল মধ্যে পুড়িয়ে এসে কালা আর কয়দিন বাকি। তা কালা কি নিচে থেকে গেছিল না রাধা রানী কালাকে তাড়িয়েছিল? কালা কি নিচে থেকে গেছিল না কালাকে রাধা রানী তাড়িয়েছিল? কোনটা বাবা, কোনটা বলুন তো? কালা নিচে গেছিল না কালাকে রাধা রানী তাড়িয়েছিল? একদিনকার কথাই আমার
কথা বলে, একদিকে চাপ থাকে বালিশে, আর আর একটা কানে জিভ ভরি দিয়ে বউ বলে জয়দেবী মেলা চললে আমার লেগে মোগলাই পরোটাটা এই নিয়ম মনে থাকে। কিন্তু এই গান আপনারা দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনছেন, একদিন ঢুকবে একদিন ফরাক। একটু এসে এসে বসুন, কেন জোর আট করে বলছি, একটু আসুন ভিতরে, ভয় নাই, আমি খেয়ে নেবো না, মারবো না, ধরবো না। ভাই একদিনকার কথাই আমার ওগো মনে পড়ে গেল, আজ সময় সময় ওগো নারী তোমায় জানাই ভালো। নিজে যাই নাই মথুরা, রাধারানী পাঠিয়েছে, নিজে পাঠিয়েছে যে আজ বলছো ছেড়ে দিতে ধরে যে বাউলটা আস্তে আস্তে সঙ্গ বাউলটা একটা গান করে, কি গান গো? ছেড়ে দিয়ে আসতে বাউলটা একটা গান করে, ছেড়ে দিলে সোনার গৌর আর তো পাবো না, আসতে ছেড়ে দিলে সোনার গৌর আর তো পাবো না, না 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 ছেড়ে দেবো না, আমি হির মাজারে রাগিব, তারে ছেড়ে দেবো না। বাজাই ধরে না কিচ্ছু হতো, চুপ থাকে। তাহলে রাধারানী যদি ছেড়ে দেয়, তাড়িয়ে দেয়, তার জন্য দোষটা আজ আক্ষেপ করছো, কালী বলি নিয়েছো, আসলে তুমি তাড়িয়েছো, তুমি নিচেই তো তাড়িয়েছো, নিচে তাড়িয়েছে, কেউ তাড়াবে? এখানে সুন্দর শ্যামে নট বড় কানাই পেয়েছে, পেয়ে যদি ছেড়ে দেয়, কি করে ছাড়বে? এবার শুনুন কি করতে দিল সেটা বলিয়ে দেয়। নাম যার বিরোজা আমি কানে শুনতে পেলাম, বিরোজার মনোবাসনা পূর্ণ করার জন্য এই গোবিন্দ দেখলাম। বিরোজাকে কথা দিয়েছিল, বিরোজাকে একজন ভক্ত, ভগবান কি বললো? ভক্ত আমার মাতা পিতা, ভক্ত আমার মাতা পিতা, ভক্ত আমার গুরু, কথা দিয়েছিল মনের আশা মিটাইব, ভেব না তো ভালো, বিরোধের কুঞ্জে জানি গোবিন্দ যে গেল, ওগো তাদের দাড়ি সীতামকে রেখে দিল। ওরে সীতাম তোরে বলি, আমার কথা ধর, আমার আজ্ঞা ছাড়া কেউ যেন প্রবেশ না করায়, আমার আজ্ঞা ছাড়া কেউ যেন প্রবেশ না করে। আমার কুঞ্জে দাঁড়ে সীতামি আমার দাড়ি হয়ে গেল, ভিতরতে বন্ধু আর বিরোধা ঢুকেছিল, কৃষ্ণ ভগবান আর বিরোধা। এদিকে তো নারদ মুনি, এদিকে তো নারদ মুনি কি কর্ম করেছে, বলে না নারদ কাজী ধীরে ধীরে রাধা রানী কাছে বেরিয়েছে। রাধা রানী গো, ও গো, তুমি জানো না জানো না, তোমার প্রাণ বন্ধু বিরোধা কুঞ্জে করে সবই যেমন সুন্দর রাধা রানী, ও গো আর কি থাকতে পারি, আমার রক্ত শ্বাস ফেলে দিয়ে বিরোধা কুঞ্জে বলে, বিরোধা কুঞ্জে তৈরি করে গেল, তারে যাচ্ছে সীতামি আমার, তারে যাচ্ছে সীতামি আমার, তার নাহি ছাড়লো। সীতাম বলে রাধে গই অনুমতি নাই, ভালো তাই আমি ছাড়বো না। শোনো শোনো রাধা
কষ্ট হইতে লাগলো। আচ্ছা বলছেন আপনার স্বামী না বলে যদি আর এক মেয়ে ছেলে ঘর ঢোকে, আর আমি যদি কানে শুনতে পাই ভেতর কি করবো ফস 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 পেয়ে খুলে 100টা বেশি দিচ্ছে ফস ফস করে সাইন দরজা তো ঠিক আছে। সীতানো বলে হবে না গো আমার রাধা ঠাকুর আজ অনুমতি নাই ওগো যেতে দেওয়া তো হবে না জানি। রাধে বলে ওরে সীতা তুই এমন কর্ম করিস জগৎ গুরু শ্রী গোবিন্দ গোবিন্দের গুরু রাই আর রাইয়ের জগতে ভক্তি নইলে মুক্তির উপায় নাই। এহেন রাইকে তুই দরজার বাইরে দাঁড় করালি আজ তোরে অভিশাপ দেব আমি জানাই কথায় আমি। সেই দিনে তো রাধা রানী শ্রীরামকে এই অভিশাপ দিল তুই এই অসুরের মতো কর্ম করলি অসুর কুলে যাবি ভালো। হয় রাধা রানীর অভিশাপে শ্রীরাম অসুর কুলে গেল। অসুর কুলে চলে গেল। কোন কুলে? অসুর কুলে শঙ্কাসুর হয়ে জন্ম নিল। আর সেই দিনে তো শ্রীরামে আবার কানতে কানতে বলল আমি যদি মাগো রাধে আর ওই কৃষ্ণের ভক্ত হয়ে থাকি, আমি তো ভক্ত হয়ে থাকি, আমি তো আজ্ঞা পালন করে থাকি, তাহলে রাধে গো আমিও ছেড়ে দেব না। তুমি যেমন অভিশাপ দিবে আমিও অভিশাপ দেব। আজ যার জন্য তুমি এত লালায়িত, যাকে পাওয়ার জন্য তোমার এত প্রাণ ধরপর করছে, সেই কৃষ্ণ 100 বছর ছাড়া হবে। আমার কোনো দোষ নাই, আমার কোনো দোষ নাই। নিজের দোষে কৃষ্ণ আমার কোনো দোষ নাই। দোষ আছে? তুমি নিজের দোষে কৃষ্ণ হারাইবে। শ্রীরামের কাছে অভিশাপ পেয়েছে 100 বছর কৃষ্ণ থাকবে না তোমার কাছে অভিশাপ করার জন্য। কালে বলে কালা গেল কালী বলে কালা গেল মধুপুরে কালে কয়েকদিন বাকে সে কালে কয়েকদিন বাকি রাধেকে ছাড়িয়া কবিতা পাইয়া, রাধেকে ছাড়িয়া কবিতা পাইয়া মথুরাই রাজা তুমি। মথুরায় রাজা তুমি। তুমি আর কি ফিরে আসবে না গো, আজকে ফিরে থাকবে না গো। আর কি ফিরে আসবে না গো। আর কি ফিরে আসবে না গো। বলো বলো গো। ওই আর কি ফিরে আসবে না গো। সকালবেলায় ওই আর কি ফিরে আসবে না গো। আচ্ছা মারা বলুন তাহলে 10 টাকা রে বেটা ছেলে, বেটা ছেলে দোষ আছে? কোন রকমে বেটা ছেলে নিজের পায়ে কুড়ু বলে না, নিজে দিয়েছে। হ্যাঁ গো। এর জন্য বেটা ছেলেকে দোষ দিচ্ছে কেন? বাবা এর কোনো দোষ নাই। আমাদের কলিযুগের ভবা পাগলা একটা গান লিখেছে, অম্বিকা কাল্লাই বসে বসে আজও সেই বৃন্দাবন জীবনে বাঁশি বাজে রে। তাহলে বাজাইছি কে? আজও সেই বৃন্দাবনে ভবা পাগলা বাসি গান লিখেছে অম্বিকা কাল্লাই। হৃদয় চৈতন্য গোসাই আগাই বসে বসে গান লিখছে। আজও সেই বৃন্দাবনে বর্তমান কলিযুগের লেখক আজও ভবা পাগলা লিখছে আজও সেই বৃন্দাবনে বাঁশি বাজে রে। আর ফুচকে ছড়াইছে বলছে এই খাপা কি করছিস? বলছে কেন গান লিখছি কি গান? আজও সেই বৃন্দাবনে বাঁশি বাজে রে। কবে দাপর যুগে রাধারানীকে কীর্তন করেছে, রাসলীলা করেছে, আজ বাঁশি বাজবে নাকি? বলছে বাজবে। বলছে কি করে বাজবে? বলছে তোদের বাড়িতে রেডিও আছে? বলছে হ্যাঁ আছে। লিয়া তাড়াতাড়ি রেডিওটাকে লিয়ে দে। বলছে কলকাতা কয়ে লাগিয়ে দে। কলকাতা কয়ে লাগিয়ে দিয়েছে। গান হচ্ছে রামপ্রসাদ। নেচে নেচে আয় মা শ্যামা না গান হইতে লেগেছে। বলছে এই ব্যাটারিটা আমাকে, রেডিওটা আমাকে দে। পরাম করে রেডিও খুলে ব্যাটারিটা খুলে দিয়েছে। দিয়া সেট করে দিয়ে খেপা বলছে এই লাগা কলকাতা খয়ে লাগা দিয়ে। বলছে এই খেপা ব্যাটারি বার করলি যা আর বাজবে? আর তো বাজবে না। কেন বাজবে না? বলছে
বাবা পাগলা বলছে কেন বাজবে না? তো বলছে ব্যাটারি নাই, ছেলে বলছে ব্যাটারি নাই, তো তোরও ব্যাটারি নাই, তাই তুই বাঁশি শুনতে পাই না। তো ব্যাটারি কি? ব্যাটারি আমার মন। চার কি মন্ত্র চার্জ দিচ্ছে কে? আমার গুরু। গুরু রূপা মন্ত্র নিয়ে, গুরু রূপা মন্ত্র নিয়ে ব্যাটারি চার্জ করো। আর গুরু রূপা মন্ত্র নিয়ে ব্যাটারি চার্জ করবা। তবেই তো সেই বৃন্দাবন বাঁশি শুনতে পাবে। বৃন্দাবনে বাঁশি শুনতে পাবো। তবেই তো সেই বৃন্দাবনের বাঁশি শুনতে পাবে। তুমি তো সেই বৃন্দাবনের বাঁশি শুনতে পাবো। কৃষ্ণ ছাড়া নাই বৃন্দাবন, কৃষ্ণ ছাড়া নাই বৃন্দাবন, কৃষ্ণ ছাড়া নয় বৃন্দাবন। কৃষ্ণ ছাড়া নাই বৃন্দাবন, বৃন্দাবনে কৃষ্ণ, বৃন্দাবনে কৃষ্ণ ছাড়া নাই বৃন্দাবন, বৃন্দাবন বাঁশিবা। আর একজন মহাজন কলমজি বললেন স্বয়ং কৃষ্ণের নাই, স্বয়ং কৃষ্ণের নাই, স্বয়ং কৃষ্ণের নাই গোচারণে খেলা, স্বয়ং রাধারও নাই বিরহের জ্বালা। আমরা এই সনাতন ধর্ম কত মত, কত পথ, কত রাস্তা, ওদের রাস্তা শেষ নাই। হ্যাঁ গো, শেষ পর্যন্ত এই মেয়ে ছেলের জন্য ভিক্ষা করতে হয়েছে গো। এই বেটা ছেলেকে ভিক্ষা করবো নাকি? আপনারা ভাববেন পয়সার জন্য করছে। নাম যার সুদামা, আমার মা জননী, আমার কন্যা তুল্য, নাতনি তুল্য বললেও ভুল হবে না। মানে আমরা পুড়িয়েছি, আমার আর না হইলেও হবে, আমাদের আর না হইলেও হবে, কিন্তু ওদেরকে ছাড়তে হবে। ওদের মন এখন উনু করছে, তা ওদেরকে ছাড়তে হবে। অপরাধ করবেন না, তোমাকে ছেড়ে দেবো। এই সুদামার গল্পটা বলি। এই মেয়ে ছেলের জন্য ভিক্ষা করতে হয়েছে, এই মেয়ে ছেলের জন্য, আমার এই মেয়ে ছেলে কি করে করতে হয়েছে না? সুদামা যখন একা ছিল, ভালো ছিল, কোন জ্বালা তো ছিল না। যেমন বিয়ে করলো, জ্বালা যন্ত্রণা বেজে গেল 16 আনা। বিয়ে করলে জ্বালা বেজে গেল। এবার সুদামা বউ বলছে, হাগো শুনেছি তোমার বন্ধু নাকি দ্বারকার রাজা, তোমার বন্ধু নাকি দ্বারকার রাজা, তুমি আমরা দুবেলা খাইতে পাই নাই, যাও যে বন্ধুর কাছে কিছু চেয়ে আনো। বলছে হারে, শ্বশুর বাড়ি গেছে, শালির বাড়ি গেছে, ঠাকুরজির বাড়ি গেলে মিষ্টি দিয়ে যেতে হয়, শুধু হাতে যেতে নাই। আর বন্ধু মা আমাকে কত ভালো মন্দ খাইতে জানিস, বন্ধুর মা যতগুলা নন্দি, ক্ষীর, সব নবনী, আর আমি কি শুদ্ধ হাতে যাবো চাইতে? হ্যাঁ, কি দিয়ে যাবো? কিছুই নাই, কোথা পাবো? আমার তো নাই কিছু। তখন এই মেয়ে ছেলে যুক্তি দিচ্ছে, বুদ্ধি দিচ্ছে, বলছে অবন্তী নগরে যাও, ভিক্ষা করে নিয়ে আসো, ভিক্ষা করে যা পাবে তাই বন্ধু লেগে নিয়ে যাবে। এবার বউর কথা শুনে আমার সুদামা কি কর্ম করিল, আমার অবন্তী নগরে ঘরে ঘরে কৃষ্ণ ভগবানের জন্য ভিক্ষা করতে আসে। বাবা হরিবল হরিবল। কৃষ্ণ বলিয়ে কইয়ে থাকুন, হর হরে নিতাই গৌর হরিবল হরিবল। এবার কার জন্য ভিক্ষা করতে দিচ্ছে কতটা গুরুত্ব দিয়ে বুঝবেন। আমার জন্য নয়, আমার দলের জন্য নয়, কৃষ্ণ জন্য যাচ্ছে কে? সুদামা। কোথায় যাচ্ছে?